নমস্কার, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে কথা বলবো বর্ণপরিচয় অর্থাৎ জগন্নাথ জানা স্যারের স্ট্র্যাটেজিক বইটির নতুন সেকেন্ড এডিশন নিয়ে। এই বইটার প্রসঙ্গে অনেকগুলো বিষয় বলার রয়েছে, এক এক করে সেই বিষয়গুলো প্রথমে একটু উল্লেখ করব, তারপর পুরো বইটাই তোমাদের আমি ভালো করে দেখাবো। প্রথমে কন্টেন্ট দেখবো এবং বাকি বিষয়গুলো দেখবো। এই বইটার প্রসঙ্গে কথা বলতে গেলে একটা বিষয় যেটা বলতে হয়, এটা একটু ডিফারেন্ট টাইপ, একটু অন্য ধরনের স্ট্র্যাটেজিকের বইয়ের মধ্যে পড়ে যদি আমরা বাজারের অন্যান্য স্ট্র্যাটেজিকের বইয়ের সঙ্গে এটা তুলনা করি। বিশেষ করে কোথায়, যেমন প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের বইয়ের যেগুলো ভিডিও আমি এর আগে করেছি বা আগামী সময়েও বিভিন্ন বইয়ের নতুন এডিশন আসবে, সেগুলো ভিডিও যখন আমি করব তোমরা দেখবে বিভিন্ন বইগুলো একে অপরের থেকে একটু আলাদা। তার মধ্যে কিছু সিমিলারিটিস আছে, আবার অনেক ক্ষেত্রে পার্থক্যও থাকে। এই বইটার ক্ষেত্রে তোমরা নর্মালি অন্য যে বইগুলো ফলো করো তার থেকে এটা অনেকটা ডিফারেন্ট প্রেজেন্টেশনের জায়গা থেকে। এখানে যেভাবে তথ্যগুলো রয়েছে, এখানে অনলাইনার যেরকম এক জায়গাতে রয়েছে, এখানে তোমরা চার্টও যেমন দেখতে পাচ্ছ, আবার এই বইতেই ডিটেল ব্যাখ্যা আকারেও কিন্তু ইনফরমেশান রয়েছে। তিনটে বিষয় তোমরা দেখতে পাবে এবং অনেক অন্য রকমের, মানে তোমাদের যখন আমি সূচিপত্র দেখাবো সেখানে দেখবে এমন অনেক তথ্য এই বইতে নেওয়া হয়েছে বা টপিক নেওয়া হয়েছে বলা যেতে পারে, যেগুলো কিন্তু সচরাচর অন্যান্য স্ট্র্যাটেজিকের বইতে নেই। তো সেই জায়গা থেকে কিন্তু এটা ইউনিক। আমি এটা বলবো না যে কোন বইটা ভালো বা কোন বইটা খারাপ, আমার চোখে এই বইগুলো প্রত্যেকটাই ভালো, কারণ ভালো হওয়ার মতো বিষয় এখানে রয়েছে। কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি এখানে সেটা হচ্ছে যে তোমরা যারা বই কিনো বা ভবিষ্যতে বই কেনার কথা ভাববে, তারা যেই বিষয়গুলোকে মাথায় রাখতে চাও সেই অনুযায়ী তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে এই বিষয়গুলো পূরণ হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা এই বইটা কিন্তু কনসিডার করে দেখতে পারো। একই সঙ্গে আমরা দেখবো এই বইতে কিন্তু এমসিকিউ জায়গা থেকে বা রিভিশনের জায়গা থেকে কিন্তু অনেকটা জোর দেওয়া হয়েছে। যেরকম এই বইতে 4 রকমের এমসিকিউ প্যাটার্ন রয়েছে। প্রথমত বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে, 25টা করে প্রশ্ন, এরকম 50টা সেটও রয়েছে। তারপর শুধু বাংলার সাহিত্যের উপর, যেহেতু বাংলা সাহিত্য আমাদের এখানকার বিভিন্ন এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ক্লার্কশিপ বা মিসসেলিনিয়াস বা পুলিশের পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমরা দেখেছো WBCS তো আছেই, বিশেষ করে আর্ট অ্যান্ড কালচার যখন হয়ে যাবে আগামী সময়। তো তার উপর 400টা শুধু এমসিকিউ আছে। তারপর কিন্তু প্র্যাকটিসের জন্য আরও আমরা দেখতে পাবো কিন্তু এমসিকিউ আছে অধ্যায়ভিত্তিক, এবং সর্বশেষে আমরা দেখব বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে গভর্নমেন্টের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাবো, সেটা চ্যাপ্টার ওয়াইজভাবে দেওয়া রয়েছে। কন্টেন্ট দেখানোর সময় এগুলো আমি ভালো করে উল্লেখ করছি। তো এই বইটার প্রেজেন্টেশন তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের যে রিকোয়ারমেন্ট সেটা যদি ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু এই বইটা কনসিডার করে দেখতে পারো। এটা হচ্ছে এই বইটার সেকেন্ড এডিশন। তো প্রথমে দাম প্রসঙ্গে কথা বলা যাক। এই সেকেন্ড এডিশনের দাম করা হয়েছে 460 টাকা, এবং তোমরা এখানে দেখতে পাবে প্রকাশ হচ্ছে, দ্বিতীয় প্রকাশ 12ই জানুয়ারি 2025। তো এই বইটা তোমরা জানা স্যারের নিজস্ব যে বর্ণপরিচয় পাবলিশার্স রয়েছে, এই ফোন নাম্বার দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করে বা ফোন করেও তোমরা সরাসরি কিন্তু বইটা সংগ্রহ করতে পারো। তোমাদের ডেলিভারি নিয়ে পড়বে 270 টাকা, 270, ঠিক আছে। এছাড়াও অফলাইনে তোমরা পেয়ে যাবে, আর অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো। এই রকমের বিভিন্ন বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করার জন্য নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কগুলোতে ক্লিক করে জয়েন করতে পারো। আর এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে সংগ্রহ করতে পারো। বেশ, এবার আমরা বইটার সূচিপত্রে চলে যাব। এখানে একটা অংশ আছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। যদি তোমাদের ভবিষ্যতে এই বইটা নেওয়ার পর মনে হয় যে বেশ কিছু ক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে কিছু আরও ভালো করা যেতে পারে, তোমরা কিন্তু জানাবাবুর সাথে যোগাযোগ করতে পারো। তিনি এই বিষয়টা কিন্তু এখানে যে সমালোচনা করলে, মন্তব্য লিখে জানালে, তিনি কিন্তু পরবর্তী এডিশনে সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন বা আরও বেটার করার চেষ্টা করবেন, এই কথাটা তিনি এখানে উল্লেখ করেছেন। তো সূচিপত্রের ক্ষেত্রে আমরা দেখছি এই একটা পেজ, 2, 3, এই 3টে পেজে আমার সূচিপত্র রয়েছে। তারপর ডিটেল আমরা কন্টেন্ট দেখব। যে বিষয়গুলো তোমাদের একটু আগে আমি বললাম, সেই বিষয়গুলো তোমরা কিন্তু সূচিপত্রের মধ্যেও তার বিষয়গুলো দেখতে পাবে আর কি। যেমন পার্ট 1 হচ্ছে মেন যে থিওরি, সেই পোর্শনকে নিয়ে, এবং থিওরি পোর্শনের মধ্যে তোমরা এখন দেখাবো, তাও বলে রাখি, বিভিন্ন অনলাইনার দেখতে পাবে, ব্যাখ্যা আকারও দেখতে পাবে, আবার অনেক ছকও দেখতে পাবে, ঠিক আছে। তো এক এক করে বিষয়গুলো আমরা দেখে নিই একটু। আমি সবগুলো পড়বো না, কিছু কিছু উল্লেখ করব, তোমরা সবগুলো দেখতে পাবে। যেমন ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, সেই নিয়ে কাদম্বরী বসু গাঙ্গুলি, ঠিক আছে, সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর, এরকম বিভিন্ন বিষয় হলো। কিছু মানুষের নাম আমরা এখানে জানতে পারলাম। তারপর এখানে ভারতীয় সঙ্গীত, ঠিক আছে, হিন্দুস্তানি সঙ্গীত, তারপর বাদ্যযন্ত্র, সেগুলো দেখতে পাচ্ছি। ক্লাসিক্যাল ডান্স যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে, পরপর দেখতে পাচ্ছি। যেমন কথাকলি রয়েছে, ওডিসি রয়েছে, ঠিক আছে, 8টা ক্লাসিক্যাল ডান্স হয়।
আমার ভিডিও ভালো করে দেখবো একটু পরে। তারপর এই যে ছৌ নৃত্য রয়েছে, লোকনৃত্য রয়েছে, তারপর ভারতের সঙ্গীত চলে আসছে, গায়ক গায়িকা রয়েছে, ভারতীয় চিত্রকলার মধ্যে চলে আসলাম, ভাস্কর্যে চলে আসলাম, ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সেটার উল্লেখ করা আছে, ঠিক আছে। ট্যাঞ্জিবল বা ইনট্যাঞ্জিবল এই যে অংশটা এখানে উল্লেখ করা আছে, লোক চিত্রকলা রয়েছে, ভারতীয় সঙ্গীতের ঘরানা উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপর শাস্ত্রীয় নৃত্য, তার সাথে যুক্ত ব্যক্তি, বাদ্যযন্ত্র। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে এখানে কিন্তু এই যে অংশটা হয়ে যাওয়ার পর খেলাধুলার মধ্যে চলে আসছে। আমার মনে হয়েছে স্যার যদি পরবর্তীকালে এগুলোকে আরেকটু সাব পার্টে ভাগ করে দেন তাহলে ভালো হবে। যাই হোক, তারপর এই যে খেলাধুলার মধ্যে এসছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কিছু রয়েছে। পুরস্কার, বিশ্বের ইতিহাসে প্রথম নারী, তারপর কাদম্বরী গাঙ্গুলি, প্রথম মহিলা চিকিৎসক, মহিলা মুখ্যমন্ত্রী, বিজ্ঞানসম্মত নাম, এইভাবে বিষয়গুলো রয়েছে। যেমন বিভিন্ন বয়সের শিশুদের টিকা, সচরাচর এগুলো তোমরা অন্য বইতে নাও পেতে পারো। বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের প্রয়োগ, মানব শরীরের বিভিন্ন অঙ্গ, প্রাণী ও তাদের বাচ্চাদের ইংরেজি নাম, দ্বিপদ নামকরণের নীতি, উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, প্রাণীদের বিজ্ঞানসম্মত নাম। সেলিম আলী আছে, ঠিক আছে। চিপকো আন্দোলন উল্লেখ করা আছে। তারপর ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রসমূহ, ঠিক আছে। রামসার অঞ্চল, ম্যানগ্রোভ যেগুলো রয়েছে সেগুলো, কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, ঠিক আছে। ভারতের প্রধান প্রধান অভয়ারণ্য, আমি সবগুলো কিন্তু পড়ছি না। তারপর পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন কমিটি ও বিষয়, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, মানে একটার পর একটা টপিকের মধ্যে আমরা কিন্তু আসছি আর কি। তা মহাদেশের উচ্চতম নিম্নতম স্থান, দিবস, বিভিন্ন ব্যক্তি ও তাদের ছদ্মনাম, ঠিক আছে। আবার কবির উপাধি এখানে রয়েছে, বিভিন্ন বইয়ের কয়েকটি চরিত্র ও তাদের স্রষ্টার নাম, ঠিক আছে। বিভিন্ন ঝড় ও নামকরণকারী দেশ, ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের নাম, ঠিক আছে। ভারতের সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের বৈদ্যুতিন শিল্পের জনক রামকৃষ্ণ বালিগা, এরকম আর কি। বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, রবীন্দ্রনাথ ও মৃণালিনী, বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী, গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী অংশটা এখানে শেষ হলো। যদি পরের পেজে আমরা চলে যাই, সেখানে আমরা কি পাচ্ছি, বিভিন্ন ব্যক্তির উপনাম দেখতে পাচ্ছি, ফেমাস বুক বাই ইন্ডিয়ান অথর্স, বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা, ঠিক আছে। গ্রন্থ ও গ্রন্থাগার, 5 জন বাঙালি সাহিত্যিক, কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ, ঠিক আছে। তারপর আবার পুস্তক পত্রিকা দেখতে পাচ্ছি, ভারতের প্রথম পুরুষ মহিলা বৃহত্তম, বিশ্বের প্রথম, এশিয়াটিক সোসাইটির উপর একটা অংশ রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ উল্লেখ করা আছে। এগুলো সচরাচর তোমরা অনেক জায়গায় দেখতে পাবে না, যদি ইতিহাস বই তোমরা পাবে। হিন্দু স্কুল ও কলেজ, প্রথম জাদুঘর, গ্রন্থালয় ও তাদের ইতিবৃত্ত, গ্রন্থাগার ও অভিলেখকার, ঠিক আছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল লাইব্রেরি, এগুলো উল্লেখ করা আছে, যেগুলো আমাদের এখানকার ইনফরমেশনের জন্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, যেমন লেখা রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য এই পুস্তকটি অপরিহার্য, এমনটা লেখক বলেছেন, ঠিক আছে। তারপর এখানে বঙ্গীয় সাহিত্য পরিষদ, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতার টালা ট্যাঙ্ক, বন্দে মাতরম, জনগণমন, ঠিক আছে। আমার সোনার বাংলা ও রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের জাতীয় পতাকা ইতিহাস, এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে হয়ে যাওয়ার পর আমরা কিন্তু যে রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ, সংসদ ভবন, তার পশ্চিমবঙ্গের শহর ও তার পার্শ্ববর্তী নদী, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জলভূমির নাম, পশ্চিমবঙ্গের সেতুগুলি বর্ণনা, পশ্চিমবঙ্গের সেতুসমূহ। আবার এখানে দেখতে পাচ্ছি ভারতের ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, উল্লেখযোগ্য নদী সঙ্গমের নাম, বিভিন্ন স্থান, নদী, রাজ্যের সরকারি ভাষা, বিভিন্ন সংস্থার স্লোগান, বিভিন্ন স্থানে প্রচলিত উপনাম, এরকমভাবে অনেকগুলো বিষয় রয়েছে, ঠিক আছে। ভারতের 25টি হাইকোর্ট, পঞ্চায়েতি ব্যবস্থা, ভারতীয় সময়, হিলিয়াম গ্যাস চেম্বারে কেন আমাদের সংবিধান রয়েছে সেই সংক্রান্ত বিষয় এখানে উল্লেখ করা আছে। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম অভিযাত্রী, আগুন আবিষ্কার, চাকার আবিষ্কার, প্লেটো, অ্যারিস্টটল, বুঝতে পারছো, আর্কিমিডিস, গ্যালিলিও, এইগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। ডারউইন, মহাকাব্য, ঠিক আছে। শেক্সপিয়ারের কমেডি, তার ট্র্যাজেডি, সাহিত্যে রোমান্টিক যুগ, বিভিন্ন ক্ষেত্রে জনক, বিশ্ববিখ্যাত কতিপয় ট্র্যাজেডি নাটক, স্থাপত্য মধ্যযুগের ক্ষেত্রে, শিল্পকলা, ভাস্কর্য, ঠিক আছে। তারপর এখানে ভারতের শিল্পকলা ও যামিনী রায়, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের উপরেও রয়েছে, নন্দলাল বসুকে নিয়েও রয়েছে এবং রামকিঙ্কর বেইজ নিয়েও কিন্তু রয়েছে। খুব ইম্পর্টেন্ট এগুলো। ভারতের স্বাধীনতার আগে এবং পরে স্বাধীনতার ক্ষেত্রে ভারতীয় বাহিনীতে পর্যায়ক্রমে পদমর্যাদা, ঠিক আছে। যেমন স্বাধীনতা পরবর্তী সময়ের অভিযান, ঠিক আছে। ভারতবর্ষের বিভিন্ন সংস্থা ও মোটো বা মূলমন্ত্র এখানে উল্লেখ করা আছে। এদিকে যদি চলে আসি, সর্বভারতীয় বেতার ও ওস্তাদ বিসমিল্লাহ খান, ঠিক আছে। মিনি প্যারিস চন্দননগর নিয়ে এখানে রয়েছে। সিমলা, ইন্ডিয়ান
অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নিয়ে এখানে রয়েছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নিয়ে রয়েছে, শিশির কুমার মিত্র ও বিক্রম সারাভাই মহাকাশের প্রথম ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, বিভিন্ন শহর ও উপনাম, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরকমভাবে। টাটা পরিবার নিয়ে এখানে রয়েছে, ভারতের উচ্চতম নির্মীয়মান, ঠিক আছে। ভারতের পুরাতন ও নতুন নোটের, এটা নোটের হবে ইতিহাস, চৈতন্য লাইব্রেরি, কয়েকটি মেডিকেল কলেজ, তেনজিং নোরগে ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, ঠিক আছে। ভারতীয় রেলে 11 প্রকার হর্ন উল্লেখ করা আছে, আধুনিক যুগের সপ্তম আশ্চর্য, বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান যে নামে পরিচিত বিখ্যাত গান ও রচয়িতা, উপনাম, তবে এখানে শহর, নদী, দেশ ও মহাদেশ, ঠিক আছে। 24 জন তীর্থঙ্কর ও তাদের সংস্কৃত চিত্রগুলি উল্লেখ করা আছে, ঠিক আছে। ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব, তাদের ঘোড়ার নাম উল্লেখ করা আছে, খাজুরাহ মন্দির রয়েছে, সূর্য মন্দির রয়েছে, অস্ত্র বাহন, সংক্ষিপ্ত সংকেতের পূর্ণাঙ্গ রূপ, শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ, ভারত সরকারের কয়েকটি প্রকল্প, একরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু প্রকল্প স্কিম, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা, ঠিক আছে। তারপর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, 1 টাকায় সল্টলেক এই নিয়ে উল্লেখ করা আছে, বসু বিজ্ঞান মন্দির, বাঙালি চিকিৎসকগণ, ঠিক আছে, মহেশ্বর রথ, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সমিতি, স্বাধীনতা পরবর্তীকালে ভারতে প্রযুক্তিবিদ্যার প্রসার, ঠিক আছে, ছিটমহল সমস্যা ও 3 বিঘা করিডর, মিনি ইউরোপ, বিভিন্ন রঙের হেলমেটের ব্যবহারকারী, আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে হয়েছে সেই নিয়ে, ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। তো আমি সবগুলো পড়লাম না, বাট তোমরা সবগুলো দেখতে পেলে। এটা আমরা পার্ট 1-এ এখন অবধি যেগুলো থিওরি পোর্শন এই বইতে রয়েছে, যে আমরা বললাম অনলাইনের আকারে হোক, একটু ডেসক্রিপটিভ হোক অথবা ছকের আকারে হোক, সেইভাবে রয়েছে। পার্ট 2 এর মধ্যে আমরা 4টে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছি। তো এই মানে পোর্শনটার প্রেজেন্টেশনটা এরকম যে তোমাদের যখন থিওরি পোর্শনটা পড়া হয়ে যাচ্ছে, তারপর প্র্যাকটিসের জন্য কিন্তু পার্ট 2 প্রথমেই রয়েছে মোট 50টি সেট, প্র্যাকটিস সেট। এখানে তোমরা দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে 25টা করে প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু 50টা সেট রয়েছে। 2 নম্বরে যেমন বলছিলাম, বাংলা সাহিত্যের ওপর শুধু 400টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর 3 নম্বরে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট, এখানে ফার্দার আমরা আরও প্র্যাকটিস সেট পাচ্ছি। এবং 4 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স কিছু আছে যেগুলো কিন্তু অধ্যায়ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমার থিওরি পড়া হয়ে গেল, তারপর প্র্যাকটিসের জন্য কিন্তু পার্ট 2-তে এমসিকিউ অনেকটাই রয়েছে। এই হচ্ছে এই বইটার কন্টেন্ট। আর নিচে এখানে একটা অংশ উল্লেখ করা আছে, যেটা মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যখন স্পেস পাওয়া যাচ্ছে, কোনো একটা অধ্যায় শেষ হচ্ছে, যেগুলো ধরো এই চ্যাপ্টারগুলো যেখানে উল্লেখ নেই, তারপরও কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন এরকম উল্লেখ করা আছে বিভিন্ন ক্ষেত্রে, তোমাদের দেখাবো আমি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যায়গুলো শুরু হচ্ছে, বিভিন্ন টপিকগুলো যেগুলো তোমরা একটু কন্টেন্টে দেখলে, যেমন ভারতের জাতীয় প্রতীক এবং অশোক স্তম্ভ নিয়ে উল্লেখ করা আছে, ঠিক আছে। এটা যেমন একটা ডিটেল ইনফরমেশন দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমরা কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন পাবে যখন এটা পড়ে তোমাদের পড়া হয়ে গিয়ে থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। তবে পুরো বইতে এরকম প্রেজেন্টেশন নয়, তোমরা দেখতে পাবে বিভিন্নভাবেই রয়েছে। হিন্দুস্তানি সঙ্গীত, ভারতীয় সঙ্গীত, ঠিক আছে, বাদ্যযন্ত্র রয়েছে, ভারতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরি, ওড়িশি, লোকনৃত্য, ভারতের লোকসঙ্গীত ও গায়ক গায়িকা উল্লেখ করা আছে, ভারতের বিখ্যাত গায়ক গায়িকা, ভারতীয় চিত্রকলা ডিটেলভাবে এখানে রয়েছে, ভারতীয় ভাস্কর্য, ইউনেস্কোর কালচারাল হেরিটেজ, ঠিক আছে, ইনট্যাঞ্জিবলের ক্ষেত্রে উল্লেখ করা আছে, বোল্ড করে ইনফরমেশনগুলো রয়েছে, তারপর সেগুলো ব্যাখ্যা করা আছে। যেমন এখানে একটা ছক দেখতে পাচ্ছি, ভারতীয় সঙ্গীতের ঘরানাগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। বহুমুখী প্রতিভা, প্রখ্যাত কবি রজনীকান্ত সেন, রাষ্ট্রপতি ভবন, যেমন অজানার সন্ধান, এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশনের জায়গা থেকে রয়েছে, ঠিক আছে। ভারতের 8 ধরনের শাস্ত্রীয় নৃত্য, মানে ক্লাসিক্যাল ডান্স ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা আছে, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে এরকম। বাদ্যযন্ত্র, ভারতের বিখ্যাত বাদক। তারপর ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য ও চিত্রকলা, রাজ্য ধরে ধরে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ উল্লেখ করা আছে, খেলা ও খেলোয়াড়দের সংখ্যা উল্লেখ করা আছে, এই ধরনের বিষয় আর কি। বিভিন্ন খেলার ট্রফি, হকি, ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় এবং সেই সম্পর্কে কিছু তথ্য, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে। উল্লেখযোগ্য ক্রীড়া সংস্থা, এটা হয়ে যাওয়ার পর এখানে আবার এক্সট্রা ইনফরমেশন,
রামকৃষ্ণ পরমহংসদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর। এটার কারণ যেটা স্যার বলছিলেন যে এই জায়গাটা ফাঁকা থেকে যাবে, তো সেখানে একটা ইনফরমেশন দিলে তোমাদের এই স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট হয়ে যাবে আর কি, কারণ এগুলো সবই তো স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ছে আর কি, সেই জন্য আর কি। বিখ্যাত কোচ, রেফারি ও খেলোয়াড়দের লিখিত কলাম উল্লেখ করা আছে, কে কোন খেলার সঙ্গে যুক্ত। বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম, বিভিন্ন দেশের দলের উপনাম। তারপর এখানে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এটা কিন্তু তোমাদের এমসিকিউ নয়, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনলাইনের আকারে বেশ কিছু প্রশ্ন এই সংক্রান্ত রয়েছে আর কি। তারপর পুরস্কার অংশে আমরা চলে আসলাম, ভারতরত্ন সেই নিয়ে ডিটেলে দেওয়া রয়েছে। দাদাসাহেব ফালকে, আসল্লাম, ধন্দিরাজ গোবিন্দ ফালকে উল্লেখ করা আছে। জ্ঞানপীঠ পুরস্কার, বিখ্যাত পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর। এই পর্যন্ত বাঙালি যারা পদ্ম পুরস্কার খারিজ করেছেন সেটা উল্লেখ করা আছে। নোবেল পুরস্কার, নোবেলে মনোনীত ভারতীয়গণ, ঠিক আছে। অ্যাবেল পুরস্কার, বিভিন্ন দেশে সর্বোচ্চ পুরস্কার। বিশ্বের ইতিহাসে প্রথম নারী, কাদম্বরী গাঙ্গুলি প্রথম মহিলা চিকিৎসক। একরকমভাবে অজানা সন্ধানে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যে সমস্ত মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা দেওয়া রয়েছে। সবার আগে তোমরা জানো উত্তরপ্রদেশের ক্ষেত্রে সুজাতা কৃপালানি ছিলেন, এটা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তবে বৈজ্ঞানিক নামের তালিকা, উদ্ভিদ ও প্রাণী, ঠিক আছে। এখানে যেমন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তার প্রয়োগ নিয়ে কিন্তু বেশ কিছু আমরা অনলাইনের কোশ্চেনার দেখতে পাচ্ছি, যেগুলো আনসার দেওয়া আছে তার নিচেই। মানব শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে একই রকমভাবে, যেমন বৃহত্তম কোষ, পেশিকোষ, এইভাবে রয়েছে, তোমাদের তাতেই পড়তে এবং মনে রাখতে সুবিধা হবে। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম। প্রাণী ও তাদের বাচ্চাদের ইংরেজি নাম, বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান। উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, প্রাণীদের ক্ষেত্রেও তাই। ভারতের বিভিন্ন গবেষণাগারের অবস্থান। তারপর আমরা এতক্ষণ একটা অন্যরকম প্রেজেন্টেশন দেখলাম, আবার ডিটেল ইনফরমেশন চলে আসলো এখান থেকে, যেমন সেলিম আলী, চিপকা আন্দোলনের জনক ও হিমালয়ের রক্ষক সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে। তারপর ভারতের বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সমূহ এখানে উল্লেখ করা আছে, কোনটার আয়তন সব সেই অর্থে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জলভূমি, ম্যানগ্রোভ জলভূমি, ঠিক আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। ভারতের উল্লেখযোগ্য রাজ্যভিত্তিক জাতীয় উদ্যান সমূহ রাজ্য ধরে ধরে রয়েছে, ঠিক আছে। ভারতের প্রধান প্রধান অভয়ারণ্য, উল্লেখযোগ্য শৈল শহর। পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন কমিটি ও বিষয়। মহাদেশের উচ্চতম আর নিম্নতম স্থান বিভিন্ন মহাদেশের ক্ষেত্রে। তারপর দিবস ও তাৎপর্য এখানে এসছে, বিভিন্ন মাস ধরে ধরে কোন ডেটগুলো ইম্পর্টেন্ট এবং কী জন্য ইম্পর্টেন্ট, কেন পালিত হয় সেটা ধরে এখানে উল্লেখ করা আছে, খুব ডিটেলে আর কি আছে, এটা দেখতে পাচ্ছ। অন্য বইতে এতটা ডিটেলে থাকে না আর কি। ডিসেম্বর এখানে শেষ হলো। তারপর বিভিন্ন ব্যক্তি ও তাদের ছদ্মনাম, বিভিন্ন বইয়ের কয়েকটি চরিত্র ও তার স্রষ্টার নাম, ঠিক আছে। কবির উপাধি, তারপর অজানা সন্ধান এখানে রয়েছে। ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের নাম, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, ঠিক আছে। বিভিন্ন জনের উপাধি ও উপাধিদাতার নাম, মানে উপাধি কি কে দিয়েছেন সেটা উল্লেখ করা আছে। রবীন্দ্রনাথ ও মৃণালিনী, গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, বিভিন্ন ব্যক্তি উপনাম, ঠিক আছে। বাংলা ও ইংরেজি সাহিত্যের সাদৃশ্য কোথায় কোথায়, বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা। তারপর এখানে বিভিন্ন তোমার গ্রন্থ যেগুলো রয়েছে, ঠিক আছে, তার লেখক সেইভাবে রয়েছে। গুরুত্বপূর্ণ কবি ও লেখকদের জন্মস্থান, অনেক সময় জিজ্ঞেস করে বিভিন্ন পরীক্ষায়। পুস্তক পত্রিকা, বাংলার সাহিত্যিকদের প্রথম সৃষ্টি এরকম উল্লেখ করা আছে। প্রথম পুরুষ মহিলা বৃহত্তম, বিশ্বে প্রথম, ঠিক আছে। ঐতিহাসিক হিন্দু স্কুল ও কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেটা উল্লেখ করা আছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির, কলকাতা মেডিকেল কলেজ, দার্জিলিংয়ের টয় ট্রেন বনাম রিপন,
বঙ্গীয় সাহিত্য পরিষদ, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এইগুলো নিয়ে ডিটেলে ইনফরমেশন রয়েছে আর কি। জনগণ মন, আমার সোনার বাংলা, ভারতের জাতীয় পতাকার ইতিহাস, ইন্ডিয়া গেট, রাজধানী, 24টা যে দ্বন্দ্ব রয়েছে সেটা উল্লেখ রয়েছে এখানে, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। ঠিক আছে, তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শহর ও তার পার্শ্ববর্তী নদী, জাতীয় সড়ক, পশ্চিমবঙ্গের জলভূমি যেগুলো রয়েছে, ওয়েটল্যান্ডস, পশ্চিমবঙ্গের সেতুগুলি বর্ণনা, সেতুসমূহ, ভারতের উল্লেখযোগ্য নদী সঙ্গমের নাম এইভাবে, বিভিন্ন সংস্থার স্লোগান, বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও উত্তম কুমার, এটা কন্ট্রোভার্সি হয়েছিল। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের নাম ও কার্যকালের মেয়াদ। ঠিক আছে, বিপিন রাওয়াত। এক নজরে পঞ্চায়েতের ব্যবস্থা, হিলিয়াম গ্যাস চেম্বারে কেন আমাদের সংবিধান সংরক্ষিত আছে সেটা উল্লেখ করা আছে এখানে। ভারতীয় সময়, বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম অভিযাত্রী, আগুন আবিষ্কার, চাকার আবিষ্কার, প্লেটো, অ্যারিস্টটল, আর্কিমিডিস, গ্যালিলিও। ঠিক আছে, ফ্রয়েড, ডারউইন, শেক্সপিয়ার, মহাকাব্য এখানে রয়েছে। সাহিত্যে রোমান্টিক যুগ, সাহিত্যে আধুনিক যুগ এইভাবে। পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের জীবিকা, শিল্পকলা, ভাস্কর্য, স্থাপত্য মধ্যযুগের ক্ষেত্রে, তারপর এখানে আধুনিক যুগের ক্ষেত্রে। ভারত ছাড়া যে সমস্ত দেশগুলির আগস্ট মাসে স্বাধীনতা দিবস সেগুলো উল্লেখ করা হলো। ভারতের শিল্পকলা ও যামিনী রায়, এবং শিল্পকলার ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেইজ। আধুনিক ভারতের নির্মাতা জওহরলাল, এটা অজানা সন্ধানের মধ্যে রয়েছে। ভারতের স্বাধীনতার আগে এবং পরে বেশ কিছু দেশের স্বাধীনতা, ভারতীয় বাহিনীতে পর্যায়ক্রমে পদমর্যাদা। ঠিক আছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচয় দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, ডিটেলে দেওয়া রয়েছে আর কি। সার্ক। ঠিক আছে, মিনি প্যারিস, চন্দননগর, সিমলা, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শিশির কুমার মিত্র ও বিক্রম সারাভাই, মহাকাশে প্রথম, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, পৃথিবীর কয়েকটি মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, কত সালে রয়েছে, মানে তৈরি হয়েছে সেটা উল্লেখ করা আছে, বিভিন্ন শহর ও উপনাম এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। টাটা পরিবার নিয়ে পুরো ডিটেলে উল্লেখ করা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে যেটা কাজে আসতে পারে তোমাদের। ঠিক আছে, ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, ভারতীয় রেলের 11 প্রকার রন। ঠিক আছে, তোমরা যারা আরআরবি প্রিপারেশন নিচ্ছ এইগুলো তোমাদের কাজে আসবে আর কি অবশ্যই। এবং বিভিন্ন দেশে অর্থ বছরের সূচনা, আধুনিক যুগের সপ্তম আশ্চর্য, বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান যে নামে পরিচিত, বিখ্যাত গান ও রচয়িতা, উপনাম দেখতে পাচ্ছি এখানে, শহর, নদী, দেশ ও মহাদেশ, মহাদেশের গভীরতম স্থান, প্রথম অভিনীত ছবি, গান, পরিচালনা ও অন্যান্য। ঠিক আছে, ভারতীয় পরিচালক ও তাদের পরিচালিত চলচ্চিত্র, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ও কাহিনীকার, ইতিহাস খ্যাত ব্যক্তিত্ব ও তাদের ঘোড়ার নাম, এবং 24 জন তীর্থঙ্করের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চিহ্ন, বৃক্ষ সেগুলো উল্লেখ করা আছে। খাজুরাহো মন্দির, সূর্য মন্দির, ভারতের হিন্দু দেবদেবীর মন্দির, অস্ত্র বাহন উল্লেখ করা আছে কার ক্ষেত্রে কোনটা, তবে অ্যাব্রিভিয়েশন এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এটা আমি পুরোপুরি এগিয়ে যাচ্ছি, অনেকগুলো পেজ নিয়ে আছে। ঠিক আছে, এখানে শেষ হলো। শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ, ভারত সরকারের কয়েকটি প্রকল্পগুলোর নাম এবং পাশে সেই সম্পর্কে দেওয়া রয়েছে। একই রকমের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম ও প্রকল্প।
এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও রয়েছে। এই যে শিশু সাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক বরাহমিহির, অনেকটা ডিটেলে রয়েছে এটা। বাংলার বিজ্ঞান চর্চার জগতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান, শিক্ষা চর্চা ও নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতে বিভিন্ন ধরনের রঙের গাড়ির নম্বর প্লেট লাগানো থাকে, মানে কোন রঙের প্লেটের কি মানে সেটা দেওয়া রয়েছে। অজন্তার গুহাগুলি সম্পর্কে ধারণা দেওয়া হলো এখানে, ঠিক আছে। বিভিন্ন গুহার নাম্বার ধরে ধরে দেওয়া রয়েছে, মানে খুব ডিটেলে রয়েছে আর কি। ভারতীয় পাসপোর্টের মানে বিভিন্ন ধরন। ভারতীয় কৃষির উল্লেখযোগ্য বিপ্লবগুলো দেওয়া রয়েছে, সবুজ বিপ্লব এবং বাকিগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ভালোভাবেই রয়েছে। 1 টাকায় সল্ট লেক কীভাবে নেওয়া হয়েছিল, বসু বিজ্ঞান মন্দির, বাঙালির চিকিৎসকগণ, ঠিক আছে। বঙ্গভঙ্গের সময় কিছু জনপ্রিয় গান, এরকম প্রশ্নের সময় জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। বৈদিক যুগে বিভিন্ন দেবদেবী। পরাধীন ভারতে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিবিদ্যা। তো তোমাদের আমি অনেকটাই দেখিয়ে দিয়েছি, আমরা প্রায় শেষের দিকে এখন, ঠিক আছে। মহাকাশ ও পারমাণবিক গবেষণা, ছিটমহল সমস্যা ও 3 বিঘা করিডর, সুন্দরবন, বাস্তুতন্ত্র ও মাছ চাষ। আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে হয়েছে, মিডনাইটে হয়েছে, সেটা উল্লেখ করা আছে। ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। এখানে কিন্তু আমাদের থিওরি পার্টটা শেষ হলো। এবার তোমাদের দেখায়, এতটা প্রায় থিওরি পোর্শন ছিল, আর বাকি কিন্তু আমরা এখন এমসিকিউতে চলে আসলাম। প্রথমে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছি উত্তর নিচেই ব্যাখ্যা করা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে 25টা করে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর আনসার কিউ দেওয়া রয়েছে। এখানে আমার মনে হয় ব্যাখ্যাটা এভাবে না দিয়ে একবারে আনসার কি পড়ে দিলেই ভালো হতো আর কি। ঠিক আছে, তো অবশ্যই অনেক রকম প্রশ্ন রয়েছে, যেটা খুব ভালো বিষয়। এর মধ্যেও কিছু কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে, যদি আলাদা করে বইয়ের শেষের অংশে সেটা রয়েছে। যেমন এইগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্যাখ্যা ব্যাপারটা আবার নেই, সেটা ভালো বিষয়। ব্যাখ্যা থাকলে একদম শেষে থাকা উচিত। এবং এর মধ্যে বিভিন্ন পরীক্ষার উল্লেখ দেখতে পাচ্ছ, আরআরবির প্রশ্ন দেখতে পাচ্ছ, এনটিপিসি 2021, 16, 22, আরআরবি গ্রুপ ডি, এরকম আর কি। এখানে 50 নম্বর সেটটা শেষ হচ্ছে। তারপর বাংলা সাহিত্যের উপর 400টা প্রশ্ন রয়েছে, এটা কিন্তু অনেকটাই, ঠিক আছে। যেখানে শেষ হচ্ছে এবং তারপর উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর বিভিন্ন তোমার অধ্যায় ভিত্তিক প্রশ্ন ফার্দার প্র্যাকটিসের জন্য, যেমন অধ্যায় রয়েছে গ্রন্থকার। এখানে 138টা প্রশ্ন রয়েছে, তার আনসার কি দেওয়া রয়েছে। আবিষ্কারক নিয়ে রয়েছে, এখানে বিখ্যাত উক্তি নিয়ে রয়েছে, ঠিক আছে। নারী নিয়ে রয়েছে, উপনাম, রাষ্ট্র রাজধানী নিয়ে রয়েছে, তার সঙ্গে অজানা সন্ধানে চলছে, মানে যেখানে ফাঁকা রয়েছে। মুদ্রা নিয়ে রয়েছে, ছদ্মনাম, ভারতে পালিত গুরুত্বপূর্ণ দিবস, হিন্দি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র, উপাধি, খেলাধুলা ও ট্রফি, বিশেষ নামে পরিচিতি, খেলা ও খেলোয়াড়, ভারত সংক্রান্ত প্রশ্ন, বাংলা ও বাঙালি, ভারতের রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের শহর ও নদী, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় উল্লেখ করা আছে এখানে। বিশ্বের বিভিন্ন শহর ও দেশের পরিবর্তিত নাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদপত্র, বিভিন্ন দেশ ও আইনসভা, বিভিন্ন ভৌগোলিক নাম, ভারতের প্রথম বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এগুলো সব প্র্যাকটিসের জন্য। গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ও বিভিন্ন ট্রেনের যাত্রাপথ, ভারতের সংস্কৃতি, বিভিন্ন ব্যক্তি ও তাদের সম্পর্কযুক্ত ক্ষেত্র। অনেকগুলো টপিক রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম, সাধারণ জ্ঞান, পুরস্কার এবং সম্মান, অনেকটাই রয়েছে এই পোর্শনে। 120টা প্রশ্ন দেখলাম।
কলা সংস্কৃতি ও চলচ্চিত্র। তো এইভাবে কিন্তু অনেকগুলোই রয়েছে, দেখতে পাচ্ছ পর 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 সব রয়েছে। আন্তর্জাতিক সংস্থা, এবং পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষার নাম উল্লেখ করা আছে। অনেক নতুন নতুন প্রশ্নগুলো আছে। আরআরবি এনটিপিসি 21-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, আরআরবি গ্রুপ ডি 22-এর প্রশ্ন দেখতে পাচ্ছি। নতুন প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়েছে, আপডেট করা আছে এখানে। তো যাই হোক, মোটামুটি বইটা তোমাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা একটা ভালো রকমের ধারণা পেয়েছো এই বইটার সম্পর্কে। যেমনটা বললাম, এটা একটু ভিন্ন রকমের বই, তোমাদের অবশ্যই ভালো লাগতে পারে। যদি প্রয়োজন মনে করো বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সঙ্গে আমার আবারও কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।